মিনিয়াপোলিসে বুধবার সকালে এক আইসিই এজেন্ট গাড়ি চালককে গুলি করে হত্যা করার পর যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩৭ বছর বয়সী রেনে নিকল গুড নিহত হন। পুলিশ জানায় তিনি এই ফেডারেল অভিযানের লক্ষ্য ছিলেন না। ভিডিও ফুটেজে দেখা গেছে ফেডারেল এজেন্টরা গাড়ির চারপাশে অবস্থান করছেন। গাড়ি বিপরীত দিকে গেলে ড্রাইভারের পাশে থাকা এজেন্ট গুলি চালান। গাড়িটি পার্ক করা একটি গাড়িতেও ধাক্কা দেয়। গুডকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মাথায় গুলিতে তিনি নিহত হন। নিউ ইয়র্কের ফলে স্কোয়ারে শতাধিক মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তারা স্লোগান দেন অ্যাবলিশ আইসিই এবং আইসি ইজ ট্রাম্প গেস্টাপো। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন আইসিই শুধু সাধারণ নাগরিকদের উপরেই প্রহরী চালাচ্ছে। একজন স্থানীয় প্রতিবাদ করে বলেন, একজন সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করা মানে আইনের ভয় দেখানো। আমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম গুডের কর্মকাণ্ডকে ডোমেস্টিক টেররিজম বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন গুড অবৈধভাবে বাধা দিচ্ছিলেন এবং এজেন্টকে আক্রমণ করছিলেন। এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইসিই এর বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনা রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করেছে এবং নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস।